আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শাহবাগ থেকে রাস্তার দুদিকে অবস্থান নেয় পুলিশ। শুক্রবার বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তামজিদ সুমনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে এগিয়ে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রথমে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনরতদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। সেখান থেকে ছাত্ররা এগিয়ে যায় শাহবাগ মোড়ে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে পুলিশ পিছু হটে রাস্তার দুদিকে অবস্থান নেয়। বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনে পুলিশের সাজোয়া যান, জলকামানের গাড়ি পিছু হটতে বাধ্য হয়। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখর হয় বিশ্ববিদ্যালয় ও শাহবাগের চারপাশ। যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কথা না বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রাজপথ ছাড়ছি না এবং আমাদের আন্দোলনটা যথারীতি চলতে থাকবে। কোটা একেবারে বাতিলের কথা বলা হয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা চাচ্ছি প্রথম থেকে 20তম গ্রেডে কোটা একেবারে সংস্কার করা হবে এবং 5% নিয়ে আসা হবে। ছাত্ররা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বহিরাগতদের জড়ো করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে ক্যাম্পাসের চারপাশে ছাত্রলীগের, যেখানে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কর্মীদের এনে জড়ো করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, একমাত্র নির্বাহী বিভাগ থেকে আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যাবে, অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা চাই এই দাবিটি জাতীয় সংসদ থেকে আইন হয়ে আসুক, কোটার স্থায়ী সমাধান হোক। 18 সালের পরিপত্রটি কোটা বাতিল নিয়ে, কিন্তু আমাদের দাবি তো কোটা বাতিল নিয়ে নয়। ওইখানে যদি ওটি বহাল হয় তাতেও তো আমাদের দাবির সাথে সেটি সম্পূর্ণ প্রাসঙ্গিক নয়। আমাদের দাবিটি হচ্ছে আমরা কোটার যৌক্তিক সংস্কারটি চাই। নির্বাহী বিভাগ থেকে প্রতিনিধি যদি আমাদের সাথে যোগাযোগ করে এবং কিভাবে এটি সংস্কার করা হবে এই আলোচনায়, আমরা তো বলেছি তারা এই কমিটমেন্টের জায়গাটুকু করে পুরো বাংলাদেশের তরুণ সমাজকে, তাহলে অবশ্যই আমরা রাজপথ ছেড়ে তাদের সাথে ওই আলোচনার জায়গাটিতে যাব। এদিকে সাধারণ শিক্ষার্থীরা যখন শাহবাগে কোটা সংস্কারের আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতারা বলছেন, উচ্চ আদালতের রায়ের পরেও শিক্ষার্থীদের এই আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। হাইকোর্টের রায় স্থিতাবস্থা প্রয়োগ করা হয়েছে। আজকে এই ব্লকেট খেলা একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিক ভাবে আদায় করতে চায়, আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন। এদিকে দিনের আলো গড়িয়ে রাতের আধারেও দমেননি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটার আইন পাস করতে হবে। শুক্রবার বিকেল 4টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পাশাপাশি সারা দেশে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার আন্দোলন করেছে শিক্ষার্থীরা। কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। এদিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আন্দোলন কারণে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কের যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার শেল ছোড়ে। এ ঘটনায় আহত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্তত 20 জন শিক্ষার্থী। আমরা যখন আনসার ক্লাবের মোড়ে আসি, পুলিশ কোনো কথা ছাড়াই অতর্কিতভাবে আমাদের উপর লাঠিচার্জ করে, রাবার বুলেট মারে, আবার টিয়ার শেল নিক্ষেপ করে। আমাদের যৌক্তিক আন্দোলনকে থামানোর জন্য তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। ধাওয়া পাল্টা ধাওয়ার পরেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি অংশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল।
অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেট ও ১৬ শহর এলাকায় ৩ ঘন্টার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, চিটাগং বিশ্ববিদ্যালয়ে পড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের লাভ কি হয়? কেন পড়ছি আমরা? কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। বিকেলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের বাধা উপেক্ষা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। মোমবাতি মিছিলের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষার্থীদের দিনের কর্মসূচি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। সরকারি চাকরিতে প্রয়োজন অনুযায়ী কোটা বাড়াতে বা কমাতে পারবে, এমনকি কোটা পূর্ণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে ওই শূন্য পদ পূরণ করা যাবে হাইকোর্টের প্রকাশিত সংক্ষিপ্ত রায়ে এমনটাই বলা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের লিখিত সংক্ষিপ্ত অনুলিপি বৃহস্পতিবার প্রকাশিত হয়। রায়ে মুক্তিযোদ্ধা, জেলা, নারী প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহালের কথাও বলা হয়েছে। রায় প্রকাশের 3 মাসের মধ্যে কোটা পুনর্বহাল করতে হবে। গত 5 জুন 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকুরিতে কোটার বিষয়টি বিচারাধীন থাকায় নির্বাহী বিভাগ থেকে কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। আর ভাঙচুর, অগ্নিসংযোগ করলে পুলিশের কঠোর হওয়া ছাড়া উপায় থাকে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব জানান তারা। শিক্ষার্থীদের পেছন থেকে সরকার বিরোধী মহল উস্কানি দিচ্ছে বলেও জানান তারা। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। সরকারি চাকুরিতে কোটা যৌক্তিক পর্যায়ে আনার বিষয়ে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নির্বাহী বিভাগের কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয়, সেখানেই কিন্তু আমরা সবসময় সেটি আমরা করি এবং সেটি আমাদের নিয়ম। আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে, রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি, সেটাও মহামান্য আদালত দেখবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, পিএসসির ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে চাকুরিতে যোগদানের প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ সেটি করে থাকে, সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই। খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে, মিথ্যা বলছে, বিষয়গুলো প্রমাণিত হতে হবে। তো সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলন শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীও শিক্ষার্থীদের আদালতে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানান। তারা মেধাবী ছেলে, তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি, তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কারো উস্কানিতে বিভ্রান্ত না হতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান দুই মন্ত্রী। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। শিক্ষার্থীদেরকে বলবো, কারোর দ্বারা পরিচিত হবেন না, কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে। সড়কে অবস্থান করে জনদুর্ভোগ না বাড়াতেও আহ্বান জানান সরকারের দুই মন্ত্রী।
রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে বিরত থেকে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আদালতের রায় আসলে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা বাতিলের সরকারি পরিপত্র বহাল রেখে বুধবার আপিল বিভাগ একটি স্থিতাবস্থা জারি করে। এরপরও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখে। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আদালতে বিচারাধীন একটি বিষয়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে শিক্ষার্থীদের এই কর্মসূচি অনাকাঙ্ক্ষিত। আন্দোলনকারীদের অনেকে অদ্যত্বপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত আচরণ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সামাজিক সাম্যতা নিশ্চিত করতে পৃথিবীর সব দেশেই কোটা পদ্ধতি বিদ্যমান আছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোটা না থাকায় গত কয়েকটি বিসিএস পরীক্ষায় নারীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা কম নিয়োগ পেয়েছে বলেও জানান তিনি। কোটা মুক্ত বিসিএসে নারীরা পিছিয়ে 24টি জেলার কোনো প্রার্থী পুলিশ ক্যাডারে চাকরি পায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীরা। কোনো বিসিএস পরীক্ষায় ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন প্রার্থীও নিয়োগ লাভের সুযোগ পায়নি। কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কেউ যদি এই আন্দোলনকে রাজনৈতিক ফাঁদে ফেলতে চায় তবে তাদেরকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বলেও জানান কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই আন্দোলনে মদদের অভিযোগ তুলে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করার আহ্বান জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেটা ব্যতীত কোনো দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সরকার কোটা সংস্কার চায় কিনা এমন প্রশ্ন তুলে গুলশানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করে আগামী প্রজন্মকে সরকার মেধাশূন্য করতে চায়। আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোটার আন্দোলনের উপরে। কারণ মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে, সেই দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখানে কে মদত দিচ্ছে, কে মদত দিচ্ছে না, এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই। এর আগে ছাত্র দলের এক অনুষ্ঠানে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কোটা নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন। আপনি না করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকে এটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবে আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এদিকে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস যুব দলের কমিটিকে নতুন উদ্যমে বেগম জিয়ার মুক্তির আন্দোলন চালিয়ে নেওয়ার আহ্বান জানান। সবচেয়ে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত করতে হবে, অতঃপর
আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এটাই হলো আপাতত সকল, আর নতুন নতুন কমিটি হচ্ছে, সকল নতুন কমিটিগুলোর এটাই হলো কাজ। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও যুবদলের উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে এবার পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। কোটা বিরোধী আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে ছাত্রদল অভিযোগ করেছে এই ইস্যুতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে ছাত্রলীগ নেতারা বলছেন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। রাজধানী সহ দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের রেশ। আমার সন্তান আমার বুকে ফেরত চাই। এমন প্রেক্ষাপটে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করার অভিযোগ এনে নয়াপল্টনে করা এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা কোটা বিরোধী আন্দোলনকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি হিসেবে আখ্যা দেন। এখন যে আন্দোলন চলছে সে আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। আপনি মধুর কেন্দ্রে যাবেন, সেখানে একমাত্র ছাত্রলীগ ব্যতীত কোনো একটি টেবিলে অন্য কোনো ছাত্র সংগঠন আপনি দেখবেন না। তো বাম সংগঠনগুলোকে অস্তিত্ব সংকটে ভুগতেছে, তাদের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী নেই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা বলেন কোটা ইস্যু আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের দিকে যাচ্ছে, তাই জনভোগান্তি সৃষ্টি না করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান তাদের। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব। শিক্ষার্থীদের জিম্মি করা কিংবা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান ছাত্রলীগের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট, ২,৩৬৭ জমি ও 4টি ফ্ল্যাট ক্রোকে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে সাভারে ২৬.৬১% জমি, ভালুকায় ১০৪% জমি, এছাড়া মিরপুরের শেলটেক বিথিকা প্রকল্পে ১৮১২ স্কোয়ার ফুটের 4টি ফ্ল্যাট। স্থাবর সম্পত্তি ছাড়াও শেয়ার বাজারে তাদের 23টি বিও অ্যাকাউন্ট, ১১৬টি ব্যাংক অ্যাকাউন্টের ১৩,৪৪,৩৬,০০০ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। ট্রাক চাপায় চট্টগ্রামে 4 জন এবং বগুড়াতেও স্বামী, স্ত্রী ও শিশু সন্তান সহ 4 জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত আরও 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রুতগামী ট্রাক চাপা দেয় সিএনজি অটোরিকশাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নারীসহ 2 যাত্রীর। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 1 জনের। এদিন সন্ধ্যায় বগুড়ার শেরপুরের ধর্মকাম এলাকায় ঢাকাগামী ট্রাক চাপা দেয় সিএনজি চালিত অটোরিকশাকে। এতে নিহত হন সিএনজি চালক নাসিম হোসেন, যাত্রী আরিফুল ইসলাম, তার স্ত্রী মৌসুমী আক্তার এবং তাদের 4 বছরের ছেলে সাইফুল। এছাড়া পঞ্চগড়ের অটোয়ারিতে মাইক্রোবাস চাপায় ইজি বাইক যাত্রী নানি ও নাতনি এবং দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের দমন পীড়নে শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার দক্ষিণ এশিয়া শাখা বৃহস্পতিবার এই উদ্বেগ জানায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই
প্রতিবাদ করার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা ও অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত শক্তির ব্যবহার বন্ধ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা বলেছে, আন্তর্জাতিক আইনের আওতায় ও নিজস্ব সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের প্রতি বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার 5 সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। র্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে উখিয়ার 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় আরসার একদল সদস্য আগ্নেয়াস্ত্রসহ নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আরসার সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আরসার 5 সদস্যকে আটক করে র্যাব। পরে সন্ত্রাসীদের আস্তানা তল্লাশি করে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের 6টি বন্দুক ও 9টি গুলি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে স্থানীয় থানায় খুন, অপহরণ ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বাংলাদেশি চোরাচালানকারীরা ভারতে অবৈধভাবে প্রবেশ করে বিএসএফের উপর আক্রমণ চালালে বাধ্য হয়ে গুলি করে বিএসএফ। তিনি বলেন, হত্যা কোনো সমাধান নয়, প্রতিটি বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে দুদেশ কাজ করছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতায় বিজিবি বিএসএফের বৈঠক ও হাতিবান্ধায় ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় রোহিঙ্গা ভারতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ওই সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকলেও অবৈধ অনুপ্রবেশ বন্ধে চেষ্টা করা হচ্ছে। যেগুলো হয় সেগুলো জিরো লাইনের ভারতের দিকে হয়। তার মানে বিভিন্নভাবে বিভিন্ন কারণে যারা অবৈধ অনুপ্রবেশ করে তারাই দুঃখজনকভাবে মারা পড়ছে বিএসএফের হাতে। এমনকি বিএসএফের হাতে ভারতীয় চোরা কারবারি যে থাকে সেও কিছু কিছু মারা পড়ে। বিএসএফের কাছেও বলছি যে হত্যা কখনো এটার কোনো মীমাংসা হতে পারে না। যাই হোক, আপনারা গ্রেফতার করবেন, আমাদের কাছে হস্তান্তর করবেন, আমরা বিচারের আওতায় আনব। অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনের উপর আদেশ দেওয়া হবে আগামী 21 জুলাই। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার আবেদনের শুনানি শেষ হয়েছে। গত 21শে জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। এর আগে 12 জুন অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25,06,680 টাকা আত্মসাতের অভিযোগে গত বছর 30 মে মামলা করে দুদক। আমরা নিম্ন আদালতে সমস্ত আইনগত বিষয়ের উপরে আমরা অলরেডি আবেদন দিয়েছি। চার্জ গঠনের সময় তিনি একটা তো আমলে নেন নাই। যেখানে তিনি আমলে নেন নাই সেখানে তিনি তো এই আইনের বিষয় আর তার কাছে যাওয়ার প্রশ্নেই ওঠে না। সুতরাং কোর্ট এই শুনানির পর এটা আগামী 21 তারিখে এই মর্মে আদেশ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রবাসের খবর। কুয়েতে বাংলাদেশ ইউথ স্পোর্টিং ক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন 11 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, নতুন কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কোরবান আলীকে সভাপতি ও গোলাম কিবরিয়াকে সিনিয়র সহসভাপতি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সভাপতি বিমল কান্তি রায়। প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শওকত আলী। উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ আরও অনেকে। খেলার খবর। ঘরের মাটিতে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ। এজন্য বিকেএসপিতে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন নিগার সুলতানা জ্যোতির দল। 2018 সালে প্রথমবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশের মেয়েরা। তবে পরের আসরেই শিরোপা হাতছাড়া হয় লাল সবুজদের। এবার সে মুকুট ফিরে পেতে চায় জ্যোতি জাহানারারা।
তাছাড়া ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতিতে এই প্রতিযোগিতা বড় ভূমিকা রাখবে বলেও মানছেন বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কায় ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাত ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। পরের দিন স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে বাংলাদেশ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।